চোর তৃণমূল নেতাদের বলতে চাই, আমি ওই চোর তৃণমূলের রমেন প্রামাণিককে বলতে চাই, আমরা তিরপল চোর না রে জানোয়ার, আমরা তিরপল চোর না। আজকে শুভেন্দু অধিকারী একজন কুলাঙ্গার, যে জন্মের ঠিক নেই, যার বাবার নাম একটা রাজনৈতিক মতাদর্শে বিকৃত হয়ে গিয়েছে, তার বাবা পাল্টে ফেলেছে, সেই বিকৃত শুভেন্দু অধিকারী জেলে রাখুন। বাংলার মানুষ কতটা ক্ষতিকারক, যখন তৃণমূলে ছিল কতটা মার্জিত ছিল, ভদ্র ছিল, সভ্য ছিল, আর যা বিজেপিতে জয়েন করেছে মুখের ভাষা ঠিক নেই, মা মাসি জ্ঞান নেই, দিদি জ্ঞান নেই। তো আমরা এটা মনে করি রাজনীতি মানে হাতের কাজ, পেটের ভাত। রাজনীতি মানে দেশ গড়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে দেখা যাচ্ছে যে একে অপরকে ভাষা দিয়ে আক্রমণ করছে। রাজনীতি করতে গেলে কি এই ভাষাগুলো খুবই প্রয়োজন আছে আজকের দিনে, নাকি শিক্ষার অভাব বলে কোথাও মনে হচ্ছে? যেখানে মাইক বাঁধা হচ্ছে সেখানেও আশেপাশে ছোট ছোট শিশুরাও কিন্তু থাকছে, তাদের কান অবধি কিন্তু পৌঁছাচ্ছে। এই বিষয়টা কেমনভাবে দেখছেন, কি বলবেন এই বিষয়ে? আসলেই তৃণমূল যেদিন রাজ্যে এসেছে, এই রাজনীতির ভেতরে একটা বৃহৎ অংশের লুম্পেন। কিভাবে তারা ক্ষমতায় এসেছে? তারা জামাতকে হাতে নিয়েছে, তারা সিদ্দিকুল্লাহকে হাতে নিয়েছে, তারা মসজিদের ইমাম সাহেবকে ধরেছে, জঙ্গলমহলের মাওবাদীদের ধরেছে, এবং একটা অংশের যুব সমাজ যারা হতাশ, কাজ পায় না, তাদেরকে মদ মাংস দিয়ে নাচিয়ে তারা এই ক্ষমতা এই পশ্চিমবাংলায় এসেছে। স্বাভাবিকভাবেই এই যে অংশ যারা এসেছে তারা ভেবেছে আরে লক্ষ্য তো সরকারে যাওয়া, অতএব সরকারে এসেছি, বাকিটা তো লুটে নিতে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব, খুন, লুম্পেন্সি, রাজনীতিতে শিক্ষিত মানুষের অবস্থান নেই। শিক্ষিত মানুষজন রাজনীতিকে ঘৃণার চোখে দেখছে। ভগৎ সিং বলেছিল একটা কথা, যে মানব সভ্যতার কাঠামো ধ্বংস তখন অনিবার্য যখন দেশের ভেতরে লুম্পেন্সি বেড়ে যায় আর সচল শিক্ষিত মানুষ চুপচাপ বসে বসে দেখে। এই কাঠামোকে বাঁচাবার জন্যই তখন বিপ্লব অপরিহার্য হয়ে পড়ে, ভগতের কথা। তো আজকে লুম্পেন্সিতে ভরে গেছে। রাজনীতিতে জ্ঞান, গরিমা, তার পড়াশোনা, দেশ জানা, তার চর্চা। আপনি বিরোধী রাজনৈতিক দল শুভেন্দু অধিকারীর কথা যদি বলেন, আমরা ঠিক ব্যক্তি আক্রমণের মধ্যে রাজনীতি। আপনি যদি তৃণমূলের এই ছাত্র সংগঠনের সব দেখেন, আপনি যদি অনুব্রত মণ্ডল, আজকে অভয়ার ঘটনা, অথচ রাজ্য সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করছে না, সেই অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করছে, তারা ঘটে যাচ্ছে। স্বাভাবিকভাবেই রাজনীতিতে একটা লুম্পেন্সি তৈরি হয়েছে। আমার হাতে শাসন ক্ষমতায় থাকা দলের ফ্ল্যাগ আছে, আমি যা খুশি তাই করতে পারি, আমার জন্য পুলিশ আছে। কিন্তু আমরা এটা মনে করি রাজনীতি মানে হাতের কাজ, পেটের ভাত। রাজনীতি মানে দেশ গড়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে আন্তর্জাতিক স্তরে দেখেছেন আমাদের দেশের মানটা কোথায়। আমাদের স্বাধীন দেশের প্রথম কথা ছিল যে আমরা জোট নিরপেক্ষ থাকব। আন্তর্জাতিক স্তরে আমাদের সমস্ত যে দেশগুলো আছে, প্রতিবেশী দেশ, কারোর সঙ্গে আমাদের সুসম্পর্ক ভালো আছে। আমাদের দেশের রাষ্ট্র নেতা যিনি প্রধানমন্ত্রী, তার কোনো স্ট্যান্ড আছে, আমি ইসরায়েলের পক্ষে কি প্যালেস্টাইনের পক্ষে, আমেরিকার পক্ষে কি চীনের পক্ষে, আমার কোনো বক্তব্য একটা হচ্ছে যে তার কোনো অবস্থান আছে। স্বাভাবিকভাবে আমাদের দেশ যখন যেমন তখন তেমন যুদ্ধ শুরু হলো, ট্রাম্প বলে দিল, বন্ধ হয়ে গেল। আজকে আমাদের দেশ আন্তর্জাতিক স্তরে আমরা একাকিত্বের জায়গায় চলে যাচ্ছি। আমাদের দেশ আন্তর্জাতিক সংস্থা তারা বলছে সবথেকে বেশি ঘৃণার খবর ছড়াই কারা, পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে বিজেপি বলে যে পার্টিটা আছে তারা বলছে যে নারী ঘটিত কেলেঙ্কারি কাদের সবথেকে বেশি,
হচ্ছে যে বিজেপি সহ যারা আছে তাদের আরও শাখা সংগঠন, তাদের একটা ভয়ঙ্কর পরিস্থিতি। রাজনীতিতে মেধা চাই, রাজনীতিতে শিক্ষিত মানুষ চাই। আদতেই যারা বিনয় বাদল দীনেশ যারা দেশ গড়ার স্বপ্ন দেখেছিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিল, ভগৎ সিংয়ের ফাঁসির আধ ঘন্টা আগে তাকে ডাকতে গেছে, বলল আমার এই আধ ঘন্টা নয় আরও 5 মিনিট বেশি লাগবে, আমি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে লেনিনের আর একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে কি হবে সেটা পড়ে নিতে হবে। তো যারা দাঁড়িয়ে তাকে বলছে তোমার ফাঁসি হবে ভগৎ, তুমি বললো ফাঁসিটা তো একটা স্বাভাবিক ম্যাটার। এই যে দেশ গড়ার স্বপ্ন নেই। বিজেপি তো ম্যানিপুলেট করছে সমস্ত ধর্মীয় বিষয়গুলো এবং হচ্ছে যত অপকর্ম তার ম্যানিপুলেট তো হচ্ছে বিজেপি করছে, এবং একই তার প্যারালাল তৃণমূল করছে, একই প্যারালাল তৃণমূল করছে, দুজনে মিলেমিশে আছে। ভোট দিতে পারতো না এই সিপিএম যারা আজকে গণতন্ত্রের কথা বলে, এরা তৎকালীন সময়ে যখন এরা ক্ষমতায় ছিল পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি। ইতিহাস বলছে, আমি বলছি না। আপনাদের সবার মনে আছে এই সিপিএম এর নেতারা তৎকালীন সময়ে পঞ্চায়েত নির্বাচন করতে দিত না, কারণ একটাই ছিল জনগণের অধিকারকে লুট করতে হবে। এই রাজনীতিটা দেখছে না পশ্চিমবাংলার, কয়েকদিন আগে দিলীপ ঘোষ ঠিক কোন দিকে এটা মানুষ বুঝতে পারছিল না। এটা কি ভয়ঙ্কর পলিটিক্স। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। সমস্ত গণতান্ত্রিক মানুষকে আহ্বান জানাবো যে দেশ এবং রাজ্যের সম্প্রীতি, দেশ এবং রাজ্যের যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তার যে ঐক্য এবং কাজ, পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ, এইগুলো বন্ধ হোক। দেশের যে রাজনীতি, দেশের রাজনীতির এই চরম বাস্তবতার মধ্যে দিল্লি সরকার এবং কেন্দ্রের সরকার কি করছে, একদিকে মন্দির করছে ওখানে রাম মন্দির, আর এখানে জগন্নাথের মন্দির করছে। জগন্নাথের মন্দিরের প্রসাদ আসছে, ওখানে রাম মন্দিরের চাল বই কি একটা হলদে চাল না লাল চাল বাড়ি বাড়ি সব। তাহলে মাঝখান থেকে মানুষের যে বেঁচে থাকাটা, মানুষের যে আয় উপায় কাজ, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ব্যারিকেড ভাঙতে চাইছি, ব্যারিকেড। এই বার্তা আমরা জানাবো। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি, কাঁথিতে। পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, CBSE অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।